হ্যালো, দিস ইজ সুরজিৎ অ্যান্ড ওয়েলকাম টু লার্নার্স বাট ইউটিউব চ্যানেল। আজকে আমরা পিএনজেস কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি পড়বো। এই থিওরিটা প্রত্যেকটা টিচিং এক্সাম সিটেট বলো বা ডাব্লিউবি প্রাইমারি টেট বলো বা যে কোনো টিচিং এক্সামের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। তোমরা নিজেরাও যখন ট্রেনিং করেছো ডিএড বা বিএড, তখন তোমরা এই থিওরিটা কিন্তু পড়েছো, পিএনজের তত্ত্ব যেটা পিএনজেস কগনিটিভ ডেভেলপমেন্ট। তো এই থিওরিটা পড়ার আগে আমি কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে দেখো, এই সপ্তাহে আমাদের ওয়ান অল্টারনেটিভ ডেতে ভিডিও আসবে, ঠিক আছে? আমি দুদিন পর হয়তো একটু বিজি থাকবো, তো তার জন্য ভিডিও আমি এই দুদিনের মধ্যে যতগুলো শ্যুট করতে পারবো ততটা আমি দিয়ে দেবো। তারপর কালী পুজোর পর থেকে আবার কন্টিনিউ হবে, যেমন আমাদের ভিডিও ডেলি আসছিল বা উইকে 5টা 6টা করে আসছিল, তেমন ভিডিও আসতে থাকবে। ডোন্ট ওয়ারি, নভেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সিডিপি থেকে শুরু করে ইভিএস এর সিডিপি বলো বা ইভিএস এর যেগুলো অনলাইনে বলেছিলাম সেগুলো, ইংলিশেরও সিডিপি ক্লাস কিছু করিয়ে দেবো। আর তোমাদের যদি রেসপন্স ভালো থাকে তাহলে এক্সামের আগে একটা পুরো ম্যারাথন করিয়ে দেবো, যেখানে একটা ক্লাসের মধ্যে সে 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক, তার মধ্যে পুরো সিডিপি রিভাইজ করবো, ইভিএস করবো, সমস্ত কিছু। বাট তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে। 72% লোক সাবস্ক্রাইবই করছে না। তো ভিডিওটা যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো, কেমন? তো দেখো, পিয়াজেস কগনিটিভ ডেভেলপমেন্ট যেটা, এটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। কেন বলছে কগনিটিভ বলছে? কারণ হচ্ছে এটা মানসিক বিকাশের কথা বলে। মানসিক বিকাশের কথা কে বলেন? পিয়াজে বলেন। পিয়াজে কে একজন? পিয়াজে হচ্ছে একজন, মনে রাখবে, ইনি হচ্ছেন একজন রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট, ঠিক আছে? রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট মানে কি? মানে হচ্ছে ইনি কঠোরভাবে বিশ্বাস করেন তিনি যে স্টেজগুলো দিয়েছেন তার মধ্যে দিয়েই ডেভেলপমেন্ট কিন্তু সম্ভব, এই কথাটা কিন্তু তিনি বলেছেন। আর একটা কথা ডেভেলপমেন্ট থেকে খুব ইম্পর্টেন্ট, সেটা মাথায় রেখো। এই স্টেজগুলো আর প্রত্যেকটা ইম্পর্টেন্ট আমি এখানে অনলাইনে বলবো, বাট জিনিসটা বুঝো, কারণ ওই বোঝার পেঁয়াজের যে তত্ত্ব তা থেকে ডাইরেক্ট কোশ্চেন আসবেই আসবে, বোঝার সঙ্গেও কোশ্চেন আসবে। কোশ্চেন আসবে না এমন হতেই পারে না। পেঁয়াজের এই কগনিটিভ ডেভেলপমেন্ট, সামনে আসা ভাইগোটস্কির তত্ত্ব আসবে, হোলবার্গের তত্ত্ব, এগুলো আমি করে দিয়ে যাবো। আশা করি এই দুদিনের মধ্যে আমি কমপ্লিট করে দিতে পারবো শ্যুটগুলো যদি হয়ে যায় ভিডিও আমি পরপর দিয়ে দেবো, নাহলে কালী পুজোর পর তো আছেই। তো দেখো, মানসিক যে স্তর, তিনি এই ডেভেলপমেন্টের মানে ডেভেলপমেন্টটাকে কি বলেছেন? ডেভেলপমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস কিন্তু নয় পেঁয়াজের মতে। ডেভেলপমেন্ট কোনো কন্টিনিউয়াস প্রসেস নয়। ইনি পেঁয়াজে বলেছিলেন কিসের মাধ্যমে হবে? স্টেজ আর প্রসেসের মাধ্যমে ডেভেলপমেন্ট হবে। কিসের মাধ্যমে? স্টেজের মাধ্যমে হবে। আর কি কি স্টেজের কথা বলেছেন? তিনি মেনলি 4টি স্টেজের কথা বলেছেন, ঠিক আছে? 4টি স্টেজ, এই অনুযায়ী সেগুলো আমি লিখছি, এবং তাদের কিছু গুণ যেগুলো থেকে কোশ্চেন ডাইরেক্ট আসে সেগুলো আমাকে বলতে হবে। তো সেগুলো আমি বলছি, তার আগে একটা কথা মনে রেখো, তোমরা এই 4টে স্টেজকে মনে রাখবে কি বলে? SPCF, এটা দিয়ে মনে রেখো। SPCF কি? এগুলো আমি নাম লিখবো, তখন বুঝতে পারবে। 4টে স্টেজ বোঝার আগে কিছু কথা আমি বলি। ডেভেলপমেন্ট যে হবে কন্টিনিউয়াস নয়, সেটা যেমন ঠিক, তেমনি আর একটা কথা, তিনি কিন্তু বলেননি যে বাচ্চারা যে চিন্তা করছেন সেটা চিন্তা করছেন মানে বড়দের চেয়ে ভুল চিন্তা করছেন, মানে বড়রা ঠিক ভাবছেন বাচ্চারা ভুল ভাবছে, এমন কিন্তু না। তিনি বলেছেন বাচ্চারা হচ্ছে লিটল সায়েন্টিস্ট। কেমন? পেঁয়াজে বলেছিলেন বাচ্চারা হচ্ছে লিটল সায়েন্টিস্ট। আর একটা কথা, বাচ্চাদের যে থিঙ্কিং, যেটা সিটেতে কোশ্চেন এসেছিল, বাচ্চাদের থিঙ্কিং বড়দের থিঙ্কিং এর চেয়ে আলাদা না একই, এইভাবে অপশন থাকে অনেকগুলো। তো মনে রাখবে তাদের অ্যামাউন্টটা একই, থিঙ্কিং এর যে অ্যামাউন্ট সেটা একই, বাট কাইন্ডটা আলাদা। বাচ্চাদের থিঙ্কিং বড়দের থেকে অ্যামাউন্টে একই, বাট কাইন্ডে আলাদা। তো এই হচ্ছে পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট, যেগুলো মেন ছোট ছোট কথা যেগুলো থেকে কোশ্চেন পড়ায়। আর একটা হচ্ছে পিয়াজে বলেছিলেন 14 থেকে 15 বছরের মধ্যেই কিন্তু বাচ্চাদের এই কগনিটিভ ডেভেলপমেন্টটা কমপ্লিট হয়ে যায়। মানে 14 থেকে 15 বছর মানে কি, যখন বর্ন হবে তারপর থেকে 14-15 বছরের মধ্যেই, ঠিক আছে? তো এই স্টেজগুলো দেখলে, তোমরা এজগুলো দেখলে বুঝতে পারবে সেই জিনিসটা। তার আগে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে কয়েকটা টার্ম আমি এখানে লিখছি, সেই টার্মগুলো তোমরা একটু জেনে রাখো। টার্ম থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে। টার্ম কি? টার্ম হচ্ছে, একটা হচ্ছে স্কিমা, ঠিক আছে? আমি একবার লিখি, একটা হচ্ছে স্কিমা। স্কিমা কাকে বলে দেখো আগে, স্কিমাটা বোঝো। স্কিমাটা কিছুই না, স্কিমাটা হচ্ছে মনে রাখবে মেন্টাল রিপ্রেজেন্টেশন ইনফরমেশনের, মানে যে তথ্যগুলো আমরা পেয়েছি সেটার মেন্টাল রিপ্রেজেন্টেশন, আমরা কি ভেবেছি, জিনিসটাকে পুনরায় দেখলে চিনতে পারবো কিনা, এটা মানসিক যে বিকাশের কথা বলছি আমি। তার জন্য স্কিমা কি? স্কিমা হচ্ছে মেন্টাল রিপ্রেজেন্টেশন অফ অ্যান ইনফরমেশন, ঠিক আছে? ইনফরমেশনের যে মেন্টাল রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে স্কিমা। আমরা দেখে এসেছি এটা হোয়াইট কালারের, এটা একটা বোর্ড, তার মানে আমরা চিনে গেলাম হোয়াইট বোর্ড। এবার যখনই দেখবো বড় হোক ছোট হোক আমরা বলতে পারবো এটা একটা হোয়াইট বোর্ড, ঠিক আছে? কেন বলতে পারবো? কারণ এটা স্কিমার মধ্যে কিন্তু অলরেডি ইনক্লুড হয়ে গেছে, এটাই হচ্ছে স্কিমা অ্যাকচুয়ালি। এবার কিছু কথা দেখো, সেটা হচ্ছে অ্যাসিমিলেশন। এই টার্মগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন কি? অ্যাসিমিলেশন হচ্ছে স্কিমা যেটা আছে, এক্সিস্টিং স্কিমাই, মানে এই যে স্কিমাটা যেটা আছে অলরেডি, তার মধ্যে যদি কোনো নিউ ইনফরমেশন অ্যাড করো সেটাকে বলা হয় অ্যাসিমিলেশন। এক্সিস্টিং স্কিমায় কোনো নতুন ইনফরমেশন অ্যাড করাকে বলে অ্যাসিমিলেশন। এবার দেখো, এবার হচ্ছে তোমার অ্যাকোমোডেশন। এবার হচ্ছে কি? অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন কি? অ্যাকোমোডেশন হচ্ছে
এই যে স্কিমায় নতুন ইনফরমেশন অ্যাড করলো, অ্যাকোমোডেশনের কাজ হচ্ছে, মোডেশন কথাটা দেখছো, তার মানে এর কাজ হচ্ছে মডিফাই করা স্কিমাকে, কাকে, স্কিমাকে মডিফাই করা অ্যাজ এ নিউ ইনফরমেশন। নতুন যে ইনফরমেশন পেয়েছে সেটা অ্যাড করে দিলেই তো হবে না, সেটাকে মডিফাই করতে হবে স্কিমাকে মডিফাই করতে হবে কি, নতুন ইনফরমেশন পাওয়ার পর। এই যে কাজটা সেটা হচ্ছে কি বলে তাকে, অ্যাকোমোডেশন। আর একটা যেটা মনে রেখো সেটা হচ্ছে ইকুইলিব্রেশন, ঠিক আছে। ইকুইলিব্রেশন কি, ইকুইলিব্রেশন হচ্ছে এই যে মডিফিকেশন হলো স্কিমার নতুন ইনফরমেশন পাওয়ার পর, কিন্তু যে ওল্ড ইনফরমেশন আগে ছিল, তাহলে ওল্ড ইনফরমেশনের সঙ্গে নতুন যে ইনফরমেশন পেয়েছে এইটার ব্যালেন্সিং করার কাজ হচ্ছে কি বলে, সেটা হচ্ছে ইকুইলিব্রেশন। ওল্ড ইনফরমেশন আর নিউ ইনফরমেশনকে ব্যালেন্স করে তাকে কি বলে, ইকুইলিব্রেশন। যদি ব্যালেন্স না হয় তাকে কি বলবে, ডিসইকুইলিব্রেশন, ঠিক আছে। এবার এই যে এই টার্মগুলো দেখলে এর মধ্যে দিয়ে আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে প্রসেস অফ ইকুইলিব্রেশন আসে। প্রসেস অফ ইকুইলিব্রেশন কি করে হয় আমি বলছি। প্রথমে হয় অ্যাসিমিলেশন, ঠিক আছে। ফার্স্টে কি হবে, ফার্স্ট হচ্ছে অ্যাসিমিলেশন। দেখো প্রথমে স্কিমা তো আছেই, তো স্কিমার কি অ্যাসিমিলেশন মানে কি, ধরে নাও একটা, তারা দেখেছে যে কালো রঙের কোনো প্রাণী আছে, তার একটা লেজ আছে, দুটো কান আছে, চারটে পা আছে, সে ঘেউ ঘেউ আওয়াজ করে, তার মানে সে একটা কুকুর। এটা একটা ইনফরমেশন তারা গেন করেছে। তো তারা যখন দেখছে কুকুরকে তখন বলছে, এটা নতুন ইনফরমেশন যেটা অ্যাড হয়েছে সেটা বলছে এটা কিন্তু একটা কুকুর, ঠিক আছে। অ্যাসিমিলেশনের পর কি হবে, সেটা হচ্ছে ইকুইলিব্রেশন। মানে তারপরে যখন আবার একটা ওই টাইপেরই প্রাণী দেখলো, হয়তো সেটা কুকুর নয়, হয়তো সেটা ধরনের বেড়াল, ঠিক আছে, তাকেও দেখে তারা যে ইনফরমেশন আছে সে অনুযায়ী বলে দিল ওটা হচ্ছে কুকুর, বেড়ালকেও কুকুর বলে দিল। কিন্তু এর মানে ভুল বলছে এমন কিন্তু না, তার যে মানসিক স্তরটা ভুল হচ্ছে বা ডেভেলপমেন্ট ভুল হচ্ছে, বিকাশটা, সেটা না। ইকুইলিব্রেশন মানে কি, সে কিন্তু ঠিক স্টেজেই আছে, সেভাবে দেখেছে বলে তাকে ওইভাবে বলে দিল যে এটা হচ্ছে কিন্তু কুকুর, ঠিক আছে, বিড়ালটাকে। এবার যখন তোমার নতুন সিচুয়েশন আসবে, ইকুইলিব্রেশন থেকে কি হবে, যখন নিউ সিচুয়েশনে যখন পড়বে, নিউ সিচুয়েশন মানে কি, এবার ধরে নাও কোনো পাখি দেখেছে, এবার সেটার কোনো ইনফরমেশন, মানে সেটা দেখতে কেমন হয় কি না, সেটাকে দেখে আগে কোনোদিন দেখেনি, তো নতুন সিচুয়েশনে এসছে, তখন কিন্তু তারা ঘাবড়ে যাবে, বলবে এই জিনিসটা কি, এটা তো কুকুর না, ওরা তো শুধু কুকুরই চেনে। তো নতুন সিচুয়েশনে এলে তারা সেটা ঘাবড়ে যাবে। তো নিউ সিচুয়েশনে যখন আসবে, যখন ঘাবড়ে যাবে, যখন বুঝতে পারবে না জিনিসটা কি, তখন নিউ সিচুয়েশন থেকে কি আসবে, ঘাবড়ে যাবে মানে কি, জিনিসটা চিনতে পারবে না, ঘাবড়ানো কিছু নেই। তো নিউ সিচুয়েশন থেকে তারপর কি হবে, ডিসইকুইলিব্রেশন, ঠিক আছে, লিখলাম শুধু, ডিসইকুইলিব্রেশন হবে নিউ সিচুয়েশন থেকে। নিউ সিচুয়েশনে দেখলো, চিনতে পারলো না জিনিসটা কি, হয়ে গেল কি, ডিসইকুইলিব্রেশন। এবার তারপর জিনিসটা আস্তে আস্তে চিনলো বা তার ধর্মগুলো দেখলো, তারপর সেটাকে অ্যাজ এ নিউ ইনফরমেশন মডিফাই করবে, মডিফাই করে ডিসইকুইলিব্রেশন থেকে কি আসবে, মডিফাই কে করে, স্কিমাকে মডিফাই করে কে, নতুন ইনফরমেশন যখন আসে তখন সেটা করে অ্যাকোমোডেশন, মানে সেটাকে কি বলে, সেটা হচ্ছে অ্যাকোমোডেশন। তখন কি হবে, স্কিমার অ্যাকোমোডেশন হবে। আবার এই অ্যাকোমোডেশন থেকে আবার চলে যাবে তোমার, অ্যাকোমোডেশন হয়ে গেল মানে নতুন ইনফরমেশনকে অ্যাজ এ স্কিমা হিসেবে অ্যাকোমোডেট করে দিল বা মডিফাই করে দিল। তখন এখান থেকে আবার কি প্রসেস আসবে, অ্যাসিমিলেশন আসবে, আবার আসবে ইকুইলিব্রেশন, আবার আসবে নিউ সিচুয়েশন, আবার আসবে ডিসইকুইলিব্রেশন, তারপর আবার আসবে অ্যাকোমোডেশন। ভালো করে দেখো, ক্লাসটা একটু বুঝতে টাফ হতে পারে, কারণ কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন পড়বে, আর আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে। অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাকোমোডেশন। এই যে পুরো প্রসেস, এটা যেমন আমি বললাম প্রসেস অফ ইকুইলিব্রেশন, তার সঙ্গে সঙ্গে এটাকে আরেকটাও নাম বলে, সেটা হচ্ছে প্রসেস অফ অ্যাডাপ্টেশন, ঠিক আছে। প্রসেস অফ অ্যাডাপ্টেশন বলা হয় এই পুরো প্রসেসটাই, যে তীর চিহ্ন দিয়ে দিয়ে দেখালাম, ঠিক আছে। এটা হচ্ছে প্রসেস অফ অ্যাডাপ্টেশন। এই জিনিসটা বুঝলে এবার তোমরা এসো এই ভাগে, এবার ভাগে আসবো। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে কোশ্চেন আছে, প্রিভিয়াস ইয়ার সলভ করতে লাগবো। কেমন, কালী পুজোর পর যখন আমি কন্টিনিউ করবো, প্রিভিয়াস ইয়ার ধরেই পড়াচ্ছি, কিন্তু তবু যখন কন্টিনিউ করবো তখন তোমাদের আরো সুবিধা হবে লিঙ্ক করতে, যে এই কোশ্চেনগুলো করেছিলাম। এই থিওরিটা হয়ে যাক, এই সপ্তাহের মধ্যে থিওরি আশা করি দিতে পারবো, দেখা যাক। যদি দিয়ে দিই, জানবে তোমাদের পেডাগোগির মধ্যেও 15 নম্বর কভার কিন্তু হয়ে গেল অলরেডি। তো এসপিসিএফ কেন বলছি, দেখো এই যে চারটে স্টেজ যেটা বলেছে ডেভেলপমেন্টে, সেই চারটে স্টেজ হচ্ছে, প্রথমে আসবে এস দিয়ে কি আসবে, এস দিয়ে আসবে সেন্সরি মোটর, ঠিক আছে, সেন্সরি মোটর। কেমন, সেন্সরি মোটর কত থেকে কত বছর অবধি, 0 থেকে 2 ইয়ার্স, জন্মের পর থেকে 2 বছর পর্যন্ত। আমি পরপর লিখবো, এটা চারটে স্টেজ আমি বলছি, একটা প্রথমে এর গুণটা বলি, তারপর পরের স্টেজগুলো আসবো। সেন্সরি মোটর কি, 0 থেকে 2 ইয়ার্স। সেন্সরি মোটরে অ্যাকচুয়ালি হয় কি, দেখো সেন্সরি মোটরে মনে রেখো এই পয়েন্টগুলো, আমি কিছু কিছু শর্ট টার্ম লিখে রাখছি, অনলাইন হিসেবে লিখে রাখো, ডাইরেক্ট কোশ্চেন কিন্তু আসবে এখান থেকে, আর জিনিসটা বোঝাটা সবচেয়ে বেশি দরকার। সেন্সরি মোটরে কি হয়, সেন্সরি মোটরে এক হচ্ছে তোমার কোনো ল্যাঙ্গুয়েজ থাকে না, ঠিক আছে, নো ল্যাঙ্গুয়েজ, কোনো ল্যাঙ্গুয়েজে কোনো ডেভেলপমেন্ট কোনো কিছু ওইসব কিছু হয় না, ঠিক আছে, কোনো ল্যাঙ্গুয়েজে কোনো ব্যাপার থাকে না। মেন যেটা মনে রাখবে সেটা হচ্ছে এখানে সেন্স ইউজ হয়, সেন্স, 5 সেন্সেস আমাদের আছে, তোমরা প্রত্যেকে জানো, পঞ্চ ইন্দ্রিয় যে সেন্সরি মোটর তার জন্যই নাম, সেন্স ইউজ হয়। কিভাবে সেন্স ইউজ হয় দেখো,
সেন্স ইউজ হচ্ছে কেন, যখন কোনো বাচ্চা এই বছরে থাকবে 0 থেকে 2 ইয়ার্স, ধরে নাও 3-4 মাসেরই বাচ্চা, সে সবসময় কি চেষ্টা করবে, যখনই কিছু দেখবে তাকে ছোঁয়ার চেষ্টা করবে, কোনো জিনিস পেলে তাকে মুখে নিয়ে না টেস্ট করার চেষ্টা করবে, আর কোনো জিনিস কি করবে তাকে স্মেল করার চেষ্টা করবে, এইভাবে জিনিসগুলোকে বোঝার চেষ্টা কিন্তু করবে এই এজে। তার জন্য সেন্সরি ইউজ হয়, তার জন্য এই এজটার নাম কি সেন্সরি মোটর স্টেপ, ঠিক আছে, স্টেপটার নাম কি, সরি এজ না, স্টেপটার নাম কি সেন্সরি মোটর স্টেপ। কেন সেন্স ইউজ হচ্ছে বুঝতে পারছো, বাচ্চারা কি কি করে, আর কি করে বাচ্চারা, সেটা হচ্ছে ইমিটেশন করে। ইমিটেশন মানে নকল করা শুরু করে, ঠিক আছে, খুব ভালোভাবে নকল করে বলছি না, কিন্তু হ্যাঁ ইমিটেট করা শুরু করে, ইমিটেশন এজেই হয়। আর একটা কি বৈশিষ্ট্য আছে সেটা দেখো, একটা হলো তোমার ল্যাঙ্গুয়েজ নেই, সেন্স নেই, সেন্স ইউজ করে, ইমিটেশন করে। আর একটা যেটা সেন্সরি মোটরের একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তোমার অবজেক্ট পার্মানেন্স। খুব মনে রেখো কথাটা দিয়ে, খুব কোশ্চেন পড়ে অবজেক্ট পার্মানেন্স দিয়ে। অবজেক্ট পার্মানেন্স এই এজের মধ্যে আসে, এই স্টেপের মধ্যে। দেখো অবজেক্ট পার্মানেন্স জিনিসটা কি, যখন কোনো বাচ্চা 3-4 মাসের বাচ্চা, তার সামনে যদি কেউ ধরে নাও খেলছে, সে ধরে নাও মুখের সামনে তাকে হঠাৎ করে এভাবে হাত রেখে দিল, তখন সে যে জিনিসটা দেখতে পাবে না, জানবে সেই জিনিসটা এক্সিস্ট করে না। যদি সে জিনিসটা দেখতে পায় অবজেক্টটা, তাহলে জানবে সেই জিনিসটা এক্সিস্ট করে। কোথায়, সেন্সরি মোটরে। কেমন, ধরে নাও কেউ সামনে হাত রাখলো ছেলে, তারপর আবার হাতটা সরিয়ে দিল, তখন ভাবে না যে কোথায় চলে গিয়েছে, কারণ হাতের পিছনে আছে সেটা দেখতে পাচ্ছে না। যেই হাতটা সরিয়ে দিল, সে আবার দেখতে পেলে তখন হেসে উঠবে, দেখবে হাসবে বা কিছু করবে, কিছু এক্সপ্রেশন দেবে। তো তার জন্য কি বলবে, যে অবজেক্ট যাকে দেখতে পাবে জানবে সে এক্সিস্ট করে, যাকে দেখতে পাবে না জানবে সে এক্সিস্ট করে না। বাট হ্যাঁ, এই সেন্সরি মোটর স্টেজের শেষের দিকে কিছু জিনিস, মানে শেষের দিকে যখন বয়স মোটামুটি তোমার কত হয়, ধরে নাও 2 বছর আসছো, তো 12 বছর, মানে 1 বছর পার হলো, তারপর ধরো 1-1.5 বছরের পর থেকে যখন কি হয়, তখন যে জিনিস দেখবে, যে ওরা কোনো জিনিস দেখে, ধরো না বল টল কিছু দেওয়া হলো, তারপর সেটা নিয়ে চলে যাওয়া হলো, আগের দিকে যখন স্টেজের আগের দিকে যখন থাকবে, তখন কিছু করবে না, কারণ অবজেক্ট দেখতে পাচ্ছে না, ভাববে এক্সিস্ট করে না। বাট যখন এই চিন্তাটা চলে আসবে, অবজেক্ট দেখতে না পেলেও যে জিনিসটা এক্সিস্ট করে, তখন দেখবে কাঁদবে জিনিসটার জন্য, যে তুমি এমনি হাত রাখলে চোখের সামনে, তার কোনো কিছু ফিল হবে না, কারণ সে জানে পিছনে সে আছে, ঠিক আছে। অবজেক্ট পার্মানেন্সি চলে আসে এই স্টেজটার শেষের দিকে। কেমন, মানে এই এজের মধ্যেই আছে, বাস ওই 1 বছরের পর থেকে বা 1.5 বছরের পর থেকে মোটামুটি টাইমে, সেই টাইমে কিন্তু আসে অবজেক্ট পার্মানেন্সি, সেন্সরি মোটর স্টেজ। এটা খুব মনে রাখো, এটাই ইম্পর্টেন্ট মেনলি, ঠিক আছে। আর সেন্সেস ইউজ করে কি তোমরা বুঝতে পারলে আশা করি। আর পি থেকে কি আসে দেখো, প্রি অপারেশনাল, প্রি অপারেশনাল, ঠিক আছে, প্রি অপারেশনাল। কত থেকে, 2 বছর থেকে 6 বছর ধরো, ঠিক আছে, 2 ইয়ার্স থেকে 6 ইয়ার, প্রি অপারেশনাল স্টেজ। খুবই ইম্পর্টেন্ট স্টেজ অনেকগুলো পয়েন্টের জন্য। দেখো কেমন কেমন পয়েন্ট। প্রথম একটা পয়েন্ট আমি যেটা বলি সেটা খুবই পড়ে, সেটা হচ্ছে ইগোসেন্ট্রিক, ঠিক আছে। আমি কিছু পয়েন্ট এখানে লিখি, তারপর তোমাদেরকে আমি বলছি এক এক করে। এ না হলে একটা ইগোসেন্ট্রিক হলো, ইগোসেন্ট্রিক মানে কি, দেখো ইগোসেন্ট্রিক যেমন তেমন হচ্ছে সেন্ট্রিক, মানে তাদের নিজেদেরকে সেন্টারে মনে করে। মানে ইগোসেন্ট্রিকে মানে কি, যে তাদের মধ্যে প্রচুর আত্ম অহংকার চলে আসে, এমন কিছু না, চিলড্রেনের মধ্যে আত্ম অহংকার আসে না, তারা অ্যাকচুয়ালি নিজেদেরকে সবকিছু সেন্টার ভাবে। এই এজের মধ্যে যে বাচ্চারা থাকে, ঠিক আছে, নিজেদেরকে সেন্টার ভাবে, নিজেদেরকে সেন্টার ভাবার জন্য তারা অনেক কিছু জিনিস রিপ্রেজেন্ট করার জন্য, মানে তোমাদেরকে বলার জন্য, লজিক তো আসে, লজিক তো দেয়, কিন্তু উল্টো পাল্টা লজিক দেয়। লজিক এখানে আমি ক্রস করে রাখলাম, লজিক কেমন দেয়, উল্টো পাল্টা লজিক দেয়। যে বলটা ধরে নাও গোল গোল, ঠিক আছে, আলুটাও ধরে নাও গোল, বলবে যে এটাও গোল এটাও গোল, তার মানে এটাকেও বল বলবো, ঠিক আছে, এই টাইপের একটা, মানে নিজেদেরকে তো সেন্টার মনে করে, তার সঙ্গে সঙ্গে তারা যে লজিকটা দিয়ে জিনিসটা মানে প্রেজেন্ট করার চেষ্টা করে, তার জন্য কি হয়, লজিকটা উল্টো পাল্টা লজিক কিন্তু দিয়ে থাকে। এই যে লজিক কিন্তু একদম লজিক বা রিজনিং এর ক্ষমতা এইসব এজে কিন্তু আসে না। আর একটা মেন হচ্ছে, সেটা হচ্ছে ইররিভার্সিবিলিটি, ঠিক আছে। ইররিভার্সিবিলিটি মানে কি, কোনো জিনিসকে রিভার্স করে নিয়ে যাওয়া। তাকে বললাম যে এখান থেকে উত্তরে যা, পশ্চিমে যা, দক্ষিণে যা, পূর্বে যা, কোনো ছেলে সেটা চলে গেল, বাট তাকে যদি বলা হয় এবার তুই ফিরে আয় যেমন যেমন দিকে বলেছিলাম, তাহলে সে কিন্তু এই যে আর ফিরে আসতে পারবে না, মানে ইররিভার্সিবিলিটি কিন্তু হয় না, ঠিক আছে। মানে ইররিভার্সিবিলিটি গুণটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজের একটা গুণ, সেটা হচ্ছে ইররিভার্সিবিলিটি। ইররিভার্সিবিলিটি কি বুঝতে পারলে। আর একটা থার্ড যেটা, সরি ফোর্থ এবার যে গুণ, সেটা হচ্ছে তোমার এই যে অ্যানিমিজম। এটা একটা বড় বৈশিষ্ট্য। অ্যানিমিজম কি, অ্যানিমিজম হচ্ছে তোমার
তারা যে নির্জীব বস্তুগুলো দেখে দেখে ভাবে তার মধ্যেও কিন্তু প্রাণ আছে। অ্যানিমিজম জিনিসটা তাই, নির্জীব বস্তু যা দেখবে দেখবে ওর মধ্যেও প্রাণ আছে। মানে কি হয়, বাচ্চাদেরকে দেখবে যখন মাটিতে পড়ে গেল বা কোথাও লেগে গেল, তখন তার অভিভাবক যারা থাকে তারা কি করে, সেই মাটিতে হয় পায়ে দুবার মারবে, না হলে যেখানে লেগেছে সেখানে দুবার মারবে, বলবে দেখো একে মারলাম। তখন দেখবে বাচ্চাটা কাঁদাটা একটু কমিয়ে দেবে যে হ্যাঁ আমাকে লেগেছে ওকেও মেরেছে। তার মধ্যে কি নির্জীব বস্তুর মধ্যে ভাবে যে প্রাণ আছে। তার মানে অ্যানিমিজম হচ্ছে প্রি অপারেশনাল স্টেজের একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, অ্যানিমিজম কি নিশ্চয়ই বুঝতে পারলে। আর কি বৈশিষ্ট্য আছে, এই যে কোনো কিছু তারা কনজার্ভ করে রাখতে পারে না। কনজার্ভ মানে কি, ইনএবিলিটি টু কনজার্ভ এনিথিং। ঠিক আছে, ইনএবিলিটি টু কনজার্ভ এনিথিং। কনজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ করা। কোনো কিছু যেটা পড়লো সেটা মনে রাখবে না তা বলছি না, কিন্তু এই স্টেজটা পেরোনোর পর বা স্টেজটা শেষ দিকে সেই জিনিসটা কিন্তু তার মধ্যে সংরক্ষিত হয় না। ঠিক আছে, ইগোসেন্ট্রিক আছে যেহেতু বুঝতেই পারছো, তো কোনো কিছু কনজার্ভ করতে পারে না, মানে ইনএবিলিটি টু কনজার্ভ। কোন স্টেজে, প্রি অপারেশনাল স্টেজে। ইরিভার্সিবিলিটি বললাম, এই হচ্ছে মেন গুণ প্রি অপারেশনালের। এবার সি থেকে এসো, সি থেকে কি স্টেপ আসছে, সি থেকে যেটা আসছে সেটা হচ্ছে তোমার কংক্রিট অপারেশনাল। কংক্রিট অপারেশনাল, ঠিক আছে, কংক্রিট অপারেশনাল। এটা কোন কোন বয়সের মধ্যে হয়, এটা হচ্ছে 7 to 11 ইয়ার্স। ঠিক আছে, কোন কোন বয়সের মধ্যে স্টেজ আছে কংক্রিট অপারেশনাল স্টেজ। কংক্রিট অপারেশনাল হচ্ছে প্রি অপারেশনালের বলতে গেলে উল্টো টাইপের। দেখো কি হবে, এই কংক্রিট অপারেশনাল স্টেজে কি হবে, এখানে আমি লিখছি এ বি করে লিখছি, এখানে 1 2 করে লিখলাম, যাই হোক। তো এখানে কি হবে, এখানে কিন্তু লজিক আসতে শেখে। ঠিক আছে, লজিক কিন্তু আসতে লাগে, মানে কি কারণে হচ্ছে কি না কারণটা খুঁজতে শেখে, যে কিভাবে হলো এটা সেটা, লজিক আসতে শেখে। আর একটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট দিয়ে লজিক কিন্তু তারা তৈরি করে, অবজেক্ট দিয়ে। ঠিক আছে, মনে রেখো, অবজেক্ট দিয়ে লজিক মানে কি বলতো, অবজেক্ট দিয়ে লজিক মানে, উদাহরণ দিচ্ছি, আগে বলতো না যে 3 - 2 করো, মানে কি 3টে দাগ কাটো দিয়ে 2টোকে বাদ দাও, দিয়ে কত পড়ে থাকছে 1, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। সেটা কি, তার মানে তোমার কাছে সামনে অবজেক্ট রাখছে, তারপর সেটাকে কেটে বাদ দিয়ে এটা দিয়ে তোমার মধ্যে লজিক আসছে, মানে অবজেক্ট দিয়ে লজিক কিন্তু এই যে আসতে থাকে। ঠিক আছে, লজিক কিন্তু তৈরি হয়। হ্যাঁ, বলবো না যে একদম অ্যাডভান্স রিজনিং করে, রিজনিং সলভ করতে পারে তা না, বাট হ্যাঁ লজিক কিন্তু আসে কি দিয়ে, অবজেক্ট দিয়ে। কেমন, তবে একটা জিনিস, আরেকটা জিনিস যেটা দেখো সেটা হচ্ছে তোমার এজটাকে বলা হয় তোমার স্কুল এজ বা গ্যাং এজ। এটা মনে রেখো, এটা দিয়ে কোশ্চেন পড়ে। স্কুল এজ বা গ্যাং এজ বলা হয় কোন কোন স্টেজটাকে বলা হয়, কংক্রিট অপারেশনাল স্টেজকে, পেঁয়াজের স্কুল এজ বা গ্যাং এজ বলা হয়। ঠিক আছে, স্কুলের মধ্যে যায়, স্কুলের মধ্যে গিয়ে অ্যাক্টিভিটি টাস্ক করবে, পড়াশোনা শিখবে, তখনই তো আস্তে আস্তে লজিক আসবে। এবং লজিক আসার জন্য টিচাররা অবজেক্ট ইউজ করবে, অবজেক্ট থেকে কিন্তু লজিকটা আসবে। আর একটা কথা, যখন লজিক আসছে তখন এখানে মনে রেখো, এই কংক্রিট অপারেশনাল স্টেজের লাস্টের দিকে কি গেইন হয়, রিভার্সিবিলিটির ক্ষমতা কিন্তু গেইন হতে থাকে। মনে রেখো, ইরিভার্সিবিলিটি প্রি অপারেশনাল, রিভার্সিবিলিটি হচ্ছে তোমার কংক্রিট অপারেশনাল স্টেজে। রিভার্সিবিলিটি কিন্তু আসতে থাকে এই কংক্রিট অপারেশনালে। আর একটা জিনিস যেটা হচ্ছে মেন্টালে 3 রকম ভাবে মেন্টাল বিকাশ হয় এই কংক্রিট অপারেশনালে। ঠিক আছে, মেন্টাল, এইখানে আমি লিখছি এটা, মেন্টাল 3 রকম মেন্টালের বিকাশ হয়। মেন্টাল বিকাশ বলতে কি, এখানেও তোমরা দেখেছো, সেটা হচ্ছে দেখো মনে রাখবে সিসিই থেকে, কোন স্টেজের কথা বলছি, কংক্রিট অপারেশনাল। সিসিই কি, সি থেকে প্রথমে হচ্ছে কনজারভেশন, প্রথমে হচ্ছে কনজারভেশন। ঠিক আছে, এই সিটা মানে হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন মানে তোমরা জানো শ্রেণী বিভাগ বা বর্গীকরণ যেটাকে বলে ক্লাসিফিকেশন। আর এই ইটা মানে কি, সরি, সিসিএস থেকে, কেমন, সিসিই না, এটা হবে সিসিএস থেকে। এস মানে কি, এস মানে হচ্ছে সিরিয়েশন। সিরিয়েশন মানে কি পরে বলছি, আগে কনজারভেশন দেখো। কনজারভেশন মানে কি, কোনো কিছু জিনিস যেটা পড়ছে যেটা দেখছে সেটা আস্তে আস্তে নিজের মধ্যে সংরক্ষণ করতে লাগে বা কনজার্ভ করতে লাগে। তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস, সেটা হচ্ছে ধরো দুটো গ্লাস আছে, এটাও 100 ml জল আটে, এটাও 100 ml জল আটে, কিন্তু এটা ছোট, চওড়াটা বেশি, এটা বড়। এবার এই জিনিসটাকে কি, তুমি যখন একটা বড় পাত্রে ঢেলে দিলে তখন বললো যে এই দুটোই জল যা আছে তার চেয়ে ওটাই জল বেশি আছে। এই যে ক্ষমতাটা, ঠিক আছে, হচ্ছে জল বেশি আছে, মানে কি জিনিসটা ভুল বলছে, এই জলটাই তো আমি ওখানে ঢেলেছি, মানে জলটা সেম আছে, বাট এই ক্ষমতাটাই স্টেজের শেষের দিকে আসতে লাগে। প্রথমে কি হয়, প্রথমে বলবে যে এখানে যা জল আছে ওখানে তার চেয়ে বেশি আছে, কারণ ওরা যত বড় জিনিস দেখবে ভাববে সেই জিনিসে তত বড় জিনিস আছে। এই জিনিস এই এজটাতে তোমার এই লজিক যখন আসতে লাগে, যে কনজারভেশন, যখন এই আইডিয়াটা আসা শুরু হয় যে না সেম জল আছে, মানে এই এজেই তারা বুঝতে শেখে যে দূরত্ব কোনটা বেশি, কোন জিনিসটা দেখে বুঝতে পারে হেভি হবে, কোন জিনিসটা লাইট হবে ওজনে,
ঠিক আছে, কোনটায় জল বেশি আছে, কোনটায় জল কম আছে, কোনটাতে জল বেশি আটবে, কোনটায় জল কম আটবে, এটা কিন্তু এজে শুরু হয়। আর এটা কি অবজেক্টের জন্য, অবজেক্ট দেখেই কিন্তু শেখে, তারা জিনিসগুলো দেখছে কোনটা বড় কোনটা ছোট, সেভাবে হালকা ভারী বলছে, মানে অবজেক্ট প্রেজেন্ট আছে এবং অবজেক্টগুলো দেখে তারা বলছে। তার জন্য এই কংক্রিট অপারেশনাল স্টেজে আমি বলছি অবজেক্টটাও যেমন মেন, লজিকটাও মেন, তেমনি তোমরা কনজারভেশন বুঝতে পারলে। ক্লাসিফিকেশন মানে শ্রেণী বিভাগ করতে থাকে, শ্রেণী বিভাগ ওই একই জিনিস, যে কোন জিনিসটা বড় হচ্ছে কোন জিনিস ছোট হচ্ছে, বর্গীকরণ শ্রেণী বিভাগ, সেটা কিন্তু তারা করতে থাকে। এটা মেন্টাল অ্যাবিলিটিস, এই তিনটে কিন্তু ইমপ্রুভ হয়। সিরিয়েশন মানে কি, সিরিয়েশন মানে হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অ্যাসেন্ডিং অর্ডার, যেটা দেখেছো মানে ছোট থেকে বড় হিসেবে সাজানো এবং বড় থেকে ছোট সাজানো, যেগুলো পড়ে অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডারে, সেই সাজানোর ক্ষমতা কিন্তু তাদের এজে তৈরি হয়। সেখানেও দেখবে নাম্বার দেওয়া থাকে, সেই অবজেক্টগুলো দেখে দেখে তারা সাজায়। বা কোনো ফিগার আঁকা থাকে বইয়ের মধ্যে, সেই ফিগারগুলো দেখে বলে এটা বড় এটা ছোট এটা কেমন কি সেটা। বা তোমরা কোনো মাপ যখন দেখে ক্লাস 1-2 এর যে বাচ্চা হবে, মানে তারা এই এজের মধ্যেই যখন পড়বে, তখন দেখবে হাত দিয়ে মাপবে, এটা ক হাত আছে, এটা 3 হাত 4 হাত, তার মানে ওটা আরো বেশি হাত হবে, মানে ওটা আরো বড় হবে। মানে অবজেক্ট দিয়েই তাদেরকে কিন্তু লজিকটা আস্তে আস্তে আসতে থাকে, স্কুল এজ, গ্যাং এজ। আর এই তিনটে মেন্টাল যে অ্যাবিলিটিসের বিকাশ হয়, সেটা মনে রেখো, CCS থেকে, কনজারভেশন, ক্লাসিফিকেশন অ্যান্ড সিরিয়েশন। ওকে, এর মধ্যে এটাই ইম্পর্টেন্ট কংক্রিট অপারেশনালের মধ্যে। 4 নম্বর এবং লাস্ট স্টেজ হচ্ছে এফ থেকে। এফ থেকে কি, এফ থেকে হচ্ছে ফর্মাল অপারেশনাল। ঠিক আছে, ফর্মাল অপারেশনাল কত বছর বয়স অব্দি? 11 ইয়ার প্লাস, মানে 11 এ অ্যাবভ। এবার 11 to 15ও ধরতে পারো, যেহেতু 14 থেকে 15 মধ্যেই মানসিক বিকাশ সম্পন্ন হবে, পেঁয়াজে বলেছিলেন। তো ফর্মাল অপারেশনাল, ঠিক আছে, ও লিখলাম শুধু। ফর্মাল অপারেশনালে একটা জিনিস সবচেয়ে বেশি যেটা এক্সামে পড়ে, সেটা মনে রেখো, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থট। এটা কিন্তু মাথায় রেখো, এটা থেকে অনেক কোশ্চেন আসে। সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থট, টি লিখলাম শুধু, অ্যাবস্ট্রাক্ট থট আছে। আর এই এজের মধ্যে প্রবলেম প্রবলেম সলভিং, যে মানে অ্যাডভান্স লেভেলে রিজনিং করা বা প্রবলেম সলভ করা বা যে লজিক আসে, এটা এজের মধ্যেই হয়, ফর্মাল কি বলে অপারেশনাল স্টেজের মধ্যেই কিন্তু হয়। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট থট কি, অ্যাবস্ট্রাক্ট থট মানে কি, এখানে তোমার যেমন অবজেক্ট দিয়ে শেখানো হচ্ছে 1 2 3, এবার কেটে করো, কটা পড়ে আছে একটা, তার মানে একটা লেখো। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে তারা এবার চিন্তা করতে থাকে, যারা ভাবতে পারে, মানে ভাবার ক্ষমতাটা জন্মায়, যে 3 আছে, এবার মনে মনেই করতে পারবে, 3 - 2 মানে হচ্ছে 1, মনে মনেই যে করতে পারলো, কোনো রকম অবজেক্ট না দেখে মনে মনে করতে পারে, এটাই হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট থট। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট থট দিয়ে তারা প্রবলেম সলভ যেমন করতে পারে, তার সঙ্গে তারা মনে রেখো তারা রিজনিংও কিন্তু পারদর্শী হয়। রিজনিং মানে কি, নানা রকমের যে লজিক এনে প্রবলেমটাকে সলভ করা। এখানে ধরুন একটা নাম্বার আছে 14 আছে, এখানে ধরুন কমা দিয়ে 16 আছে, এখানে একটা গ্যাপ থাকলো, দিয়ে এখানে কত হবে সেটা তারা বুঝতে পারে। 14 এর পর 1 গ্যাপ 16, 16 এর পর 1 গ্যাপ 18, তারপরে এখানে হবে তোমার 18 এর পর এখানে 20 আছে। তখন তারা এই যে রিজনিং এর প্রবলেম সলভিং যে ক্ষমতা, এই ক্ষমতা কিন্তু এই এজের মধ্যে জন্মায়। ঠিক আছে, কি ফর্মাল অপারেশনাল স্টেজের মধ্যে। মেনলি মনে রেখো এখানে অ্যাবস্ট্রাক্ট থট খুবই ইম্পর্টেন্ট। অ্যাবস্ট্রাক্ট থটের কথা বলে, অ্যাবস্ট্রাক্ট থট নিশ্চয়ই বুঝতে পারলে, যেটা মনে মনে ভাবে, যেটা অবজেক্ট দেখছে না, অবজেক্ট না দেখে, কোনো কিছুর অবজেক্টের প্রেজেন্স ছাড়াই তারা মনে মনে ভেবে সেটাকে, বা তাদের নিজে চিন্তা ইউজ করে সেই জিনিসটাকে চিন্তা করে তারা যে প্রবলেম সলভটা করে, বা যে লজিকটা আনে, বা যে কথাগুলো ভেবে আনে, যে তার মানে তো এটাও এমনি হতে পারে, সেইটা আছে তোমার ফর্মাল অপারেশনাল স্টেজে। এই হচ্ছে 4টে স্টেজ পেঁয়াজের। এই যে 4টে স্টেজের প্রত্যেকটা বৈশিষ্ট্য, প্রত্যেকটা এজ লিমিটেশন, প্রত্যেকটা তোমরা দেখো, এই পয়েন্টগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট। আর একটা কথা বলি, পেঁয়াজের এই যে তত্ত্ব, এর কি কোনো মানে এডুকেশনে কিভাবে অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে দেখো, অ্যাজ এ টিচার, যার যেমন বয়স থাকবে, যার যেমন এজ থাকবে, তাকে সেই রকম বুঝে সে কি কি জিনিস করতে পারে, এই ক্ষমতাগুলো, এগুলো আমরা জেনে শুনে সেইভাবে আমরা কাজ করাবো। মানে এখানে যেমন অবজেক্টের আসছে তোমার কি বলে 7 to 11 ইয়ার্সে, আমি যদি এটাকে নিয়ে গিয়ে সেন্সরি মোটরে করাই, বা সেন্সরি মোটরে সেন্স করে করে বোঝানোটা এখানে করাই, তাহলে বুঝতে পারছো ডেভেলপমেন্ট আগে পিছনে পড়ে থাকছে। এবার দুটোরই কিন্তু প্রভাব যে পড়ে, সেটা তোমরা বারবার দেখেছো। বা 2 ইয়ার 6 ইয়ার্সে আমি যদি অবজেক্ট এনে তাদের মধ্যে যদি লজিক ক্রিয়েট করি, তাহলে সেটা কিন্তু ঠিক না, কারণ তারা তখন ইগোসেন্ট্রিক হবে, আর লজিকও কিন্তু উল্টো পাল্টা দেবে। তো এই জিনিসগুলো, স্টেজগুলো বুঝে বুঝে টিচারকে টাস্ক দিতে হবে, এবং টিচারকে স্টুডেন্টের দিকে লক্ষ্য রাখতে হবে। এটা এডুকেশনের ব্যাপারে গেল। এবার হচ্ছে এর কি কোনো ক্রিটিক্স আছে, মানে পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে কোনো কি ক্রিটিসিজম কিছু করেছে? হ্যাঁ, করেছে। কারণ পেঁয়াজে এই যে রিসার্চটা পুরো করেছিল, সেটা করেছিল নিজের 3টে বাচ্চার উপর। তো নিজের 3টে বাচ্চাকে দেখে যেহেতু দিয়েছিল, তাই সবাই বলে যে এটা একটু বায়াস হতে পারে। ঠিক আছে, তার যে মানে স্টেটমেন্ট বা তার যে স্টেজে, সেগুলো একটু বায়াস হতে পারে। আর একটা কথা বলেছিল, সেটা হচ্ছে পেঁয়াজের এই যে স্টেজগুলো, এগুলো সব ক্ষেত্রে তো সমান হবে না, প্রত্যেকটা স্টেজে
যে হতেই পারে কোনো বাচ্চার এই বিকাশটা একটু আগে হয়েছে বা এই যে বিকাশটা যেটা 2 থেকে 6 বছর আছে সেটা একটু পরে হয়েছে, এমন হতেই পারে। ঠিক আছে, সেন্স দিয়ে হয়তো সে এখনো এখানে বুঝছে, মানে ডেভেলপমেন্টের যেটা জানো যে তারতম্য ঘটে, তো প্রত্যেকটা স্টেজে সেম হবে না, এটাও কিন্তু একটা ক্রিটিক্সের মধ্যে ছিল। ঠিক আছে, প্রত্যেকটা স্টেজে সেম নয়। আর একটা জিনিস যেটা নিয়ে সবচেয়ে বড় ক্রিটিসিজম হয়েছে সেটা হচ্ছে সোশ্যাল যে ইন্টারাকশন, সেটাকে পিয়াজেস পুরোপুরিভাবেই বাদ দিয়ে দিয়েছে বলতে গেলে তার তত্ত্ব থেকে। সোশ্যাল ইন্টারাকশনের কথা কোনো কিছু বলেনি। তো এইটার জন্য প্রচণ্ড পরিমাণে ক্রিটিসিজম হয়েছিল পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের। বাট স্টিল এই ডেভেলপমেন্টের স্টেজগুলো তিনি যে পরীক্ষা করে দিয়েছেন এগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা চিলড্রেনের ডেভেলপমেন্টের জন্য, ঠিক তার সঙ্গে সঙ্গে তোমাদের এক্সামের জন্য। তো চলো তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।